অক্ষয় তৃতীয়ার দিনে পাপ কাজ করলে তাও কি অক্ষয় হয়ে যাবে? অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়া। হরে কৃষ্ণ। সুধী ভক্তি পিয়াসী বন্ধুগণ, সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। অক্ষয় তৃতীয়া 2025 চলে এসেছে। তো এবছরের অক্ষয় তৃতীয়া কবে? 29 নাকি 30 এপ্রিল 2025? আগামী 30 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ, 16 বৈশাখ 1432 বঙ্গাব্দ বুধবার উদযাপিত হবে অক্ষয় তৃতীয়া 1432। প্রতি বছরের বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিটিকে বলা হয় অক্ষয় তৃতীয়া। এই তিথিকে অক্ষয় তিজ বা পরশুরাম জয়ন্তীও বলা হয়। কৃষ্ণ কৃপাশ্রী সুরেশ চ্যানেলটির আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত। আজ আপনাদের জন্য এই বিশেষ আয়োজনের আকর্ষণীয় পর্বে রয়েছে অক্ষয় তৃতীয়া কি, অক্ষয় তৃতীয়া 2025 কবে, অক্ষয় তৃতীয়ার দিনে পাপ কাজ করলে তাও কি অক্ষয় হয়ে যাবে, অক্ষয় তৃতীয়ার 13টি বিশেষ মাহাত্ম্য কি, এই দিন কি কি করা শুভ ফলপ্রদ, অক্ষয় তৃতীয়ার উপবাস ও পুজো বিধি কি, কিভাবে পালন করবেন অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়ার সঠিক দিন তারিখ ও পূর্ণাঙ্গ সময়সূচি কি, এবছর অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার শুভ মুহূর্ত কখন, গঙ্গা স্নানের সময় কখন, পুজো বা হালখাতা বা শুভ কর্মের সময় কখন, এই সকল বিষয়েই এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন আর জেনে নিন এই সব প্রশ্নের সঠিক শাস্ত্রসম্মত উত্তর। হরে কৃষ্ণ। প্রেম চে বলুন রাধে রাধে, জয় রাধে। সুধী ভক্তবৃন্দ, প্রথমেই অক্ষয় তৃতীয়া কি এবং কেন তা এত গুরুত্বপূর্ণ, অক্ষয় তৃতীয়ার তাৎপর্যই বা কি? অক্ষয় শব্দটির আক্ষরিক অর্থ যার ক্ষয় বা বিকার নেই, কিন্তু অক্ষয় তৃতীয়া ব্যাপারটি কি? তৃতীয়া যা কিনা একটি তিথি, তা আবার অক্ষয় কিভাবে? প্রতি বছরের বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথিটিকে বলা হয় অক্ষয় তৃতীয়া। এই তিথিটিকে অক্ষয় তিজ বা পরশুরাম জয়ন্তীও বলা হয়। এটি একটি বছরের মাহাত্ম্যপূর্ণ দিন। বৈশাখ মাসের এই বিশেষ দিনে দেখা গেছে নানাবিধ মহতী কর্মের সূচনার পরম্পরা। আমাদের অতীত ইতিহাস অবলোকন করলে এমন সব গুরুত্বপূর্ণ ঘটনা এই দিন ঘটতে দেখা যায়, যার পরিণাম স্বরূপ আজও ক্ষয়হীন হয়ে সময়ের স্রোতের সঙ্গে নিরবধি বয়ে চলেছে। তাই তো আবহমান কাল থেকে এই দিনে অনুষ্ঠিত যে কোনো শুভ কর্মানুষ্ঠানের পুণ্য ফল অক্ষয় বলে ধার্য করা হয়। তিথিটিকে তাই অক্ষয় তৃতীয়া আখ্যা সার্থক। এই তিথি যে বাস্তবিকই অক্ষয় তার প্রমাণস্বরূপ অতীতে পুরাণে যে সমস্ত ঘটনাবলী ঘটেছে তার সন্দেহাতীত ভাবে 13টি প্রমাণ বিস্তারিত ভাবে তুলে ধরছি। আর এগুলি অক্ষয় তৃতীয়ার গুরুত্বপূর্ণ মাহাত্ম্য। প্রথমত, এই তিথিতে সত্য যুগের সূচনা হয়। দ্বিতীয়ত, এই তিথিতে পুণ্যতোয়া পুণ্যসলীলা ভগবতী দেবী গঙ্গা মর্তে অবতরণ করেন। তারপর থেকে নিরবিচ্ছিন্নভাবে অক্ষয় জলসম্ভার সমেত মর্তবাসীর জীবন দায়িনী তথা পাপ নাশিনী নদী রূপে প্রবাহমানা। তৃতীয়ত, ভগবানের 10 অবতারের অন্যতম ষষ্ঠ অবতার পরশুরাম দেব এই তিথিতেই আবির্ভূত হন অবনী মাঝে। তিনি তো চিরঞ্জীবী, অমর, অক্ষয় আয়ু নিয়ে আজও মর্তচারী। তাই এই তিথির আরেক নাম পরশুরাম জয়ন্তী। চতুর্থত, এই তিথিতেই ব্যাসদেব মহাভারত রচনা শুরু করেন। মহাভারতের মধ্যে 25 থেকে 42 পর্যন্ত 18 অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতা রূপে ভগবান শ্রীকৃষ্ণের বাণী রয়েছে, যা অনন্তকাল হতে আমাদের ভবসাগর উত্তরণের
অক্ষয় পথ প্রদর্শক। পঞ্চমত, দেবী পার্বতীর অপর এক রূপ মা অন্নপূর্ণা এই তিথিতেই আবির্ভূতা হয়ে মহাদেবকে অন্ন ভিক্ষা দেন। তারপর থেকেই অন্নের অক্ষয় উৎস স্বরূপা দেবী রূপে পূজিতা তিনি। ষষ্ঠত, অক্ষয় তৃতীয়াতেই শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা হয় বাল্য সখা সুদামার। এক মুঠো চালের বিনিময়ে সুদামার সব দুঃখ কষ্ট মোচন করেন শ্রীকৃষ্ণ। সপ্তমত, দুর্যোধনের নির্দেশে দ্রৌপদীর বস্ত্র হরণ করে দুঃশাসন এই তিথিতেই। কিন্তু দ্রৌপদী যখন পূর্ণ বিশ্বাস সহ শরণাগতি স্বীকার করে আত্মনিবেদন করলেন মনে মনে শ্রীকৃষ্ণের চরণে, তখন ভগবান অনন্ত বস্ত্রের যোগান দিয়ে তার সম্মান রক্ষা করলেন। পূর্ণরূপে ভগবানের চরণ কমলে আত্মনিবেদিত হতে পারলে যে ভগবানই রক্ষাকর্তা হয়ে অক্ষয় কৃপা দান করেন, অক্ষয় কৃপা করেন, এ লীলা তারই নিদর্শন। অষ্টমত, কথিত আছে যে অক্ষয় তৃতীয়ার দিনেই সূর্যদেব পাণ্ডবদের বনবাসের সময় অক্ষয় পাত্র দান করেন। এই বিশেষ অক্ষয় পাত্রের বৈশিষ্ট্য ছিল এক থালা অন্ন দ্রৌপদীর আহার গ্রহণের আগে পর্যন্ত যতজন উপস্থিত থাকত তাদেরকে খাওয়ানো যেত। নবমত, দীর্ঘকাল তপস্যার পর মহাদেবকে প্রসন্ন করে যক্ষরাজ কুবের স্বর্গের সমস্ত ধন সম্পত্তির অধিকারী দেবতা হন এই তিথিতেই। দশমত, এই তিথিতেই প্রতি বছর পুরীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথের নির্মাণ কার্যের শুভ সূচনা হয়। ভক্ত বৎসল জগন্নাথ দেব ভক্ত দর্শনের জন্য রথ যাত্রা করেন। আর ভক্তদের প্রতিও তার অক্ষয় কৃপা এই যে স্বয়ং ভগবান মন্দির থেকে পথে আসেন তাদের দর্শন সুখ দিতে। গ্রীষ্মের দাবদাহের হাত থেকে বাঁচার জন্য প্রাচীন রীতি মেনেই মায়াপুর ইস্কনের রাধা মাধবের গায়ে চন্দনের প্রলেপ লাগানো হয়। মহীশূর থেকে এই দামি চন্দন কাঠ আনা হয়। মায়াপুরকে সুন্দর করে ফুলে ফুলে আলোর মালায় সাজিয়ে তোলা হয়। চলে সংকীর্তন। এ প্রসঙ্গে কথিত আছে, আজ থেকে প্রায় 500 বছর আগে পুরীর নরেন্দ্র সরোবরে শ্রী শ্রী রাধা মদন মোহনকে তার সারা শরীরে চন্দন লাগিয়ে নৌকা করে ঘুরে বেরিয়েছিলেন সেখানকার পণ্ডিতেরা। আর সেই অনুষ্ঠানে শ্রী চৈতন্য মহাপ্রভু অংশগ্রহণ করে মহান আনন্দ লাভ করেছিলেন। বৈশাখ মাসের শুক্লা তৃতীয়াতে, যাকে শুভ অক্ষয় তৃতীয়া বলা হয়, সেই দিন থেকেই শুরু হয় চন্দন যাত্রা। একাদশতম, প্রবাদে আছে এই তিথিতেই ভিক্ষা করতে গিয়ে আদি শঙ্করাচার্য এক নিঃসম্বল দম্পতির থেকে তাদের কুটিরের একমাত্র খাদ্য বস্তুটি একটি টেপারি ফল প্রাপ্ত হলেন। নিদারুণ দৈন্যাবস্থা থাকা সত্ত্বেও ক্ষুধায় কাতর দম্পতির ভিক্ষাদানে এমন আগ্রহ দেখে আদি শঙ্করাচার্য কলকাধার নামক বিখ্যাত শ্লোকটি রচনা করেন, যা তার এক অক্ষয় কীর্তি। দ্বাদশতম, গোয়া ও কেরল এই তিথিতেই পরশুরাম ক্ষেত্র নামে চিহ্নিত হয়। ত্রয়োদশতম, জব শস্যের সৃষ্টিও হয়েছিল এই দিনই। হরে কৃষ্ণ, প্রেম চে বলুন রাধে রাধে, জয় রাধে। তো ভক্তবৃন্দ, অক্ষয় তৃতীয়া সম্পর্কে শ্রীমদ্ ভাগবতমে কি আছে? এই তিথিতেই ভগবান শ্রীকৃষ্ণের পরম সখা সুদামা বিপ্র দ্বারকাতে তার প্রাসাদে আসেন নিজের দারিদ্র অবস্থার কথা জানিয়ে কিছু অর্থ সাহায্য লব্ধ করতে। কিন্তু অতিথি দেব ভব এবং ব্রাহ্মণ নিত্য পূজ্য এই জ্ঞানে শ্রীকৃষ্ণ বিপ্র সুদামাকে যে আতিথেয়তা করেন তাতে মুগ্ধ হয়ে সুদামা তার নিজের দৈন্যাবস্থার কথা মুখ ফুটে বলতে পারেননি। এমনকি কৃষ্ণের প্রাসাদে সম্পদের বৈভব দেখে তার জন্য আনা কাপড়ে বাঁধা সামান্য চাল ভাজাটুকুও লজ্জায় আর দিতে পারেননি সুদামা। কিন্তু ভক্তবৎসল ভগবান বাসুদেব যে ভাবগ্রাহী, তিনি ভাবটুকু গ্রহণ করেন, কেবল ভেদ নয়। তাই নিজেই সেই চাল ভাজা চেয়ে নিয়ে খেয়ে
পরম তৃপ্ত হন। আর সুদামা বিপ্র নিজ মুখে কিছু না চাইলেও বাড়িতে ফিরে দেখেন যে তার ক্ষুদ্র কুটিরের পরিবর্তে বৃহৎ অট্টালিকা অবস্থান করছে সেখানে। শ্রী ভগবান অযাচিত করুণা ভরে সবকিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছেন তার একান্ত প্রিয় সখা তথা ভক্তপ্রবর সুদামাকে। এই লীলার দ্বারা এটাই প্রমাণ হয় যে ভক্তের চাওয়ার অপেক্ষা করেন না ভগবান। অহৈতুকী অযাচিত কৃপা অক্ষয় রূপে তিনি নিজে থেকেই করেন তার নিষ্কাম ভক্তের প্রতি। সত্যি তার মতো সুরেব, তার মতো পরম বান্ধব আর কে আছেন? অতএব আমরা উপলব্ধি করতে পারছি যে অক্ষয় তৃতীয়া তিথি পরম মহিমাময়। এই তিথিতে যা শুভ কর্ম করা হয় তার ফল অক্ষয় পুণ্যদায়িনী। যা জ্ঞান আহরণ করা হয় এই তিথিতে তাও অক্ষয় প্রভাব ফেলে বুদ্ধিতে, চিত্তে, চিন্তায়। দানের ফলও হয় অক্ষয়। হরে কৃষ্ণ। প্রেম চেয়ে বলুন রাধে রাধে, জয় রাধে। সুধী ভক্তবৃন্দ, অক্ষয় তৃতীয়ায় পাপ কাজ করলে তাও কি অক্ষয় হয়ে যাবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্বভাবতই মনে প্রশ্ন জাগতে পারে যে তাহলে এই তিথিতে যদি ইচ্ছা অনিচ্ছায় বা অজ্ঞাতে যদি কোনো পাপ কর্ম করে ফেলি তবে সেটাও অক্ষয় পাপ হয়ে কর্মফলের খাতায় লেখা থাকবে না তো? ভাবনাটি মোটেই অযৌক্তিক নয়। এ বিষয়ে কোনো শাস্ত্রগত উল্লেখ না থাকলেও সতর্ক থাকাটাই শ্রেয়। অজান্তেও কোনো পাপ বা বৈষ্ণব অপরাধ, সেবা অপরাধ, নাম অপরাধ না করে ফেলি বা কোনো কুভাবনা না ভাবি, সেদিকে সর্বদাই সজাগ থাকতে হবে। তা না হলে যদি সেটা অক্ষয় হয়ে যায়, তাই সে বিষয়ে সজাগ থাকাটাই সমীচীন। তাই এই মাহাত্ম্যপূর্ণ তিথিতে শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবত পাঠ অথবা শ্রবণ, শ্রী গুরু সেবা, সাধুসঙ্গ, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, বেশি করে মনকে শ্রী গৌর গোবিন্দের শ্রী চরণ সেবায় ব্যস্ত রাখবো, এটাই কাম্য। যার থাকবে গৌর প্রেমের অতি, কলি তার করবে কোন ক্ষতি। অক্ষয় তৃতীয়ায় ক্ষয়হীন কৃপা এভাবেই একমাত্র লব্ধ করা সম্ভব। হরে কৃষ্ণ। প্রেম চেয়ে বলুন রাধে রাধে, জয় রাধে। তো এবারে আসুন জেনে নি অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কথা। শুভ বিষ্ণু পুরাণে বর্ণিত এক অহংকারী ব্রাহ্মণের কাহিনী। ব্রাহ্মণ কাউকে কখনো কোনোভাবে সাহায্য করেন না। একদিন খুব পিপাসায় কাতর এক ব্যক্তি ব্রাহ্মণের কাছে জল চাইলে তৎক্ষণাৎ ওই ব্রাহ্মণ তার মুখের উপর দরজা বন্ধ করে দেন। তারপর বন্ধ ঘরের ভেতর থেকে বললেন যে তার ঘরে খাবার দাবার, জল দেওয়ার মতো কিছুই নেই। কিন্তু ব্রাহ্মণ পত্নী ছিলেন দয়াবতী। তিনি স্বামীর নিষেধ অমান্য করে ক্ষুধার্ত ব্যক্তিটিকে অন্ন এবং জলদান করলেন। মৃত্যুর পর ব্রাহ্মণের বিদেহী আত্মার ঠাঁই হলো যমলোকে। সেখানে অন্ন জল বিনা নিদারুণ কষ্টে দিন কাটে তার আত্মার। অবশেষে পত্নীর পুণ্যকর্মের ফলে এক সময় যমলোক থেকে মুক্তি পেল তার আত্মা। ব্রাহ্মণ পুনর্জন্ম লাভ করলেন। এই জন্মে অক্ষয় তৃতীয়ার ব্রত ভক্তি ভরে পালন করে যশস্বী হলেন ব্রাহ্মণ। বিগত জন্মের পাপ স্খলন হলো তার নবজন্মের অন্ন এবং জলদানের মতো পুণ্যকর্মে। সত্যযুগের শুরু অক্ষয় তৃতীয়ায়। কৃষি প্রধান উপমহাদেশ ভারতবর্ষে অক্ষয় তৃতীয়ার দিনটিতে ধরিত্রী দেবীর পুজো অনেক জায়গাতেই উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালন করা হয়। হরে কৃষ্ণ। তো এই দিন কি কি করা শুভ ফলপ্রদ তথা এই দিনে আপনারা কি কি করবেন? এই দিনে দেব প্রতিষ্ঠা, বিবাহ, মুন্ডন সংস্কার, গৃহপ্রবেশ, সম্পত্তি ক্রয়, গৃহ নির্মাণ, পিতৃপুরুষের পারলৌকিক ক্রিয়াকর্ম এবং তর্পণ প্রভৃতি নানা ধরনের শুভ কাজের ক্ষেত্রে অক্ষয় তৃতীয়ার দিনটির কোনো বিকল্প নেই। এদিন অনেকেই সোনা কেনেন,
এই দিনেই মা লক্ষ্মীর আরাধনা করে অটুট ধন সম্পত্তির অধিকারী হন ধনের দেবতা কুবের। অক্ষয় তৃতীয়ায় ব্যবসা বাণিজ্য শুরুর আলাদা গুরুত্ব ক্রেতা এবং বিক্রেতার সম্পর্ক স্থাপনের হালখাতা। যারা নতুন কিছু শুরু করতে চান, অক্ষয় তৃতীয়ার থেকে শুভ দিন কিছুই নেই তাদের জন্য। এদিন দোকান এবং ব্যবসা প্রতিষ্ঠানে সিদ্ধিদাতা গণেশ এবং ধন সম্পদের দেবী মা লক্ষ্মীর পুজো অত্যন্ত ভক্তি ভরে করা হয়। হরে কৃষ্ণ। অক্ষয় তৃতীয়ার পৌরাণিক গাথা। পৌরাণিক কথা অনুসারে শ্রীকৃষ্ণের কাছে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য জানতে চাইলেন রাজা যুধিষ্ঠির। এর উত্তরে শ্রীকৃষ্ণ শুধু একটি বাক্যই প্রয়োগ করলেন, প্রথম পাণ্ডব, জেনে রাখুন এই দিনের মাহাত্ম্য অনন্ত। ভগবান সূর্যদেব বনবাসের সময় যুধিষ্ঠিরকে অক্ষয় পাত্র দান করেন, আর এই অক্ষয় তৃতীয়ার দিনেই দ্রৌপদীর লজ্জা নিবারণ করেন শ্রীকৃষ্ণ। মহাভারতের রচনার শুরু এই দিনেই। মহর্ষি বেদব্যাস বলছেন, গণেশ লিখে চলেছেন, একই আধারে কাব্য, পুরাণ ও ইতিহাস হলো এই মহাগ্রন্থ। এজন্যই মহাভারত মহাকাব্য, পঞ্চম বেদ হিসেবে স্বীকৃত। মহাভারত নামক এই সুবৃহৎ ইতিহাস প্রদীপের মতোই মোহের অন্ধকার দূর করে মানুষের মনোলোককে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করে। ইতিহাস প্রদীপেন মোহাবরণ ঘাতিনা লোক গর্ভ গৃহম কৃৎসনম যথাবৎ সম্প্রকাশিতম। হরে কৃষ্ণ। প্রেম চেয়ে বলুন রাধে রাধে, জয় রাধে। তো সুধী ভক্তবৃন্দ, এবারে আসুন জেনে নিই অক্ষয় তৃতীয়ার উপবাস এবং পুজো বিধি। এই দিন অর্থাৎ অক্ষয় তৃতীয়ায় ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো বিশেষ ফলবতী হয়। প্রাতঃ স্নানের পর হলুদ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে শ্রী বিষ্ণু এবং লক্ষ্মীকে গঙ্গা জলে স্নান করিয়ে পূজার্চনার আয়োজন করা কর্তব্য। বিষ্ণুর প্রিয় তুলসী পাতা বিনা স্নানে তোলা অনুচিত, এতে লক্ষ্মী দেবী নারাজ হন। তুলসী ও হলুদ ফুলের মালা পরিয়ে হলুদ আসনে বসে উত্তর দিকে মুখ করে একাগ্র চিত্তে শ্রী বিষ্ণুর আরাধনা এবং বিষ্ণু পুজো করবেন। ওম নমো নারায়ণায় নমঃ বারংবার বিষ্ণু নাম উচ্চারণ করুন। এরপর লক্ষ্মী পুজো করবেন। ওম শ্রী নমঃ শ্রীয়ন্তের পুজো, ধূপ দীপ প্রজ্বলন ও ধ্যান করুন। পুজোর সময় অন্যের অনিষ্ট চিন্তা করা অনুচিত, এতে পুজোর মূল উদ্দেশ্যই ব্যাহত হয়। বিষ্ণু সহস্র নাম এবং বিষ্ণু চাল্লিশা পাঠ, বিষ্ণু এবং মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করুন। জবের ছাতু, জলে ভেজানো ঠান্ডা কাকড়ি এবং ভেজা চানার ডাল ভোগ হিসেবে নিবেদন করুন। ছানা এবং নানা রকম মিষ্টান্ন প্রদান করুন। হরে কৃষ্ণ। বৈশাখের প্রচন্ড দাবদাহে ঠান্ডা ভোগেই পছন্দ ত্রিজগৎপতি শঙ্খ চক্র গদাধর পীতাম্বর শ্রীহরির। শেষে বিষ্ণু এবং লক্ষ্মীর আরতি করুন, ছাতুর প্রসাদ বিতরণ করুন। অক্ষয় তৃতীয়ার সীমাহীন মাহাত্ম্যের কথা স্বল্প কথায় শেষ হওয়ার কথা নয়। পৌরাণিক কাহিনী অনুযায়ী এদিন ভগবান নরনারায়ণ, শ্রী শ্রী মাধব, শ্রী শ্রী ধূমাবতী দেবী এবং শ্রী শ্রী পরশুরামের আবির্ভাব এই ভূমণ্ডলে। তাই শ্রী বিষ্ণুর দশাবতারের অন্যতম শ্রী শ্রী পরশুরাম এবং 10 মহাবিদ্যার অন্যতম শ্রী শ্রী ধূমাবতী দেবীর পুজো অনেকেই করেন এই অক্ষয় তৃতীয়ায়। অক্ষয় তৃতীয়ায় মা গঙ্গার মর্তে অবতরণ। এদিন শিব, গঙ্গা, কৈলাস, হিমালয় এবং ভগীরথের পুজো হয়। গলায় লাল দাগা, সিঁথিতে সিঁদুর। বিবাহিতা মহিলারা এদিন শিব মন্দিরে স্বামীদের দীর্ঘায়ু কামনা করে কায়মন বাক্যে পুজো করেন। হরে কৃষ্ণ। প্রেম চেয়ে বলুন রাধে রাধে, জয় রাধে। তো সুধী ভক্তবৃন্দ, কিভাবে পালন করবেন অক্ষয় তৃতীয়া? বাড়িতে লক্ষ্মী এবং গণেশের পুজো করুন। লাল শালু কাপড়ের ওপর লক্ষ্মী এবং গণেশের মূর্তি রেখে পুজো করুন। দ্বিতীয়ত, ঠাকুর ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালান।
দেখবেন প্রদীপটি যেন সারা রাত ধরে জ্বলে। তৃতীয়ত, ভিক্ষুককে অন্ন ভিক্ষা দিন। চতুর্থত, সকালটা শুরু করুন দই খেয়ে। পঞ্চমত, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ষষ্ঠত, আত্মীয় স্বজন আসলে তাদের অন্ন খাওয়ান অবশ্যই, শেষ পাতে দই যেন থাকেই। হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, ভারত ও বাংলাদেশের স্থানীয় সময় অনুযায়ী অক্ষয় তৃতীয়া 2025-এর সঠিক দিন তারিখ ও পূর্ণাঙ্গ সময়সূচি বিশুদ্ধ শাস্ত্রীয় সিদ্ধান্ত ও চান্দ্র পঞ্জিকা এবং রাধাকুণ্ডের পঞ্জিকা অনুযায়ী ভারত ও বাংলাদেশের স্থানীয় সময় অনুযায়ী অক্ষয় তৃতীয়া আরম্ভ ইংরেজি 29 এপ্রিল 2025 মঙ্গলবার ভারতীয় সময় অনুযায়ী দিবাগত রাত্রি 8:23 আর বাংলাদেশের সময় অনুযায়ী দিবাগত রাত্রি 8:53 অক্ষয় তৃতীয়া শেষ ইংরেজি 30 এপ্রিল 2025 বুধবার ভারতীয় সময় অনুযায়ী দিবাগত রাত্রি 8:17 আর বাংলাদেশের সময় অনুযায়ী দিবাগত রাত্রি 8:47। অক্ষয় তৃতীয়া পূজা মুহূর্ত ইংরেজি 30 এপ্রিল 2025 বুধবার ভারতীয় সময় অনুযায়ী ভোর 5:41 থেকে দুপুর 12:18 মধ্যে আর বাংলাদেশের সময় অনুযায়ী সকাল 6:11 থেকে দুপুর 12:48 মধ্যে। পূজার স্থিতিকাল 6 ঘন্টা 37 মিনিট। অক্ষয় তৃতীয়ায় গঙ্গা স্নানের সময় ইংরেজি 30 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ বুধবার ভারতীয় সময় অনুযায়ী ভোর 4:45 থেকে সকাল 7:49 মধ্যে আর বাংলাদেশের সময় অনুযায়ী ভোর 5:15 থেকে সকাল 8:19 মধ্যে। অক্ষয় তৃতীয়ায় পূজা বা হালখাতা বা শুভ কর্মের সময় ইংরেজি 30 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ বুধবার ভারতীয় সময় অনুযায়ী সকাল 5:45 থেকে দুপুর 12:05 মধ্যে অথবা দুপুর 12:05 থেকে 1:14 মধ্যে আর বাংলাদেশের সময় অনুযায়ী সকাল 6:15 থেকে দুপুর 12:35 মধ্যে অথবা দুপুর 12:35 থেকে 1:34 মধ্যে। অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার শুভ মুহূর্ত ইংরেজি 30 এপ্রিল 2025 বুধবার ভারতীয় সময় অনুযায়ী ভোর 5:41 থেকে দুপুর 2:12 মধ্যে আর বাংলাদেশের সময় অনুযায়ী ভোর 6:11 থেকে দুপুর 2:42 মধ্যে। এদিন সোনা কেনার স্থিতিকাল 8 ঘন্টা 31 মিনিট। হরে কৃষ্ণ। প্রেম চেয়ে বলুন রাধে রাধে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, অক্ষয় তৃতীয়া কি? অক্ষয় তৃতীয়া 2025 কবে? অক্ষয় তৃতীয়ার দিনে পাপ কাজ করলে তাও কি অক্ষয় হয়ে যাবে? অক্ষয় তৃতীয়ার 13টি বিশেষ মাহাত্ম্য কি? এই দিনে কি কি করা শুভ ফলপ্রদ? অক্ষয় তৃতীয়ার উপবাস এবং পুজো বিধি কি? কিভাবে পালন করবেন অক্ষয় তৃতীয়া? অক্ষয় তৃতীয়ার সঠিক দিন তারিখ এবং পূর্ণাঙ্গ সময়সূচি কি? অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার শুভ মুহূর্ত কখন? গঙ্গা স্নানের সময় কখন? পুজো বা হালখাতা বা শুভ কর্মের সময় কখন? এই সকল বিষয়ই এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো সুধী ভক্তবৃন্দ, এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন, ভালো চিন্তা ও কাজ করুন। মনে রাখুন, জীবন ও মুক্তির পাথেয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি। দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, হরি বল। প্রেম সে বলুন রাধে রাধে, জয় রাধে।